নির্বাচন কমিশন ইসি ঘোষিত নির্বাচনী রোডম্যাপ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। বিষয়টিকে গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে দাবি করেছে জামাত। অন্যদিকে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের আগে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তা বাস্তবায়নের রোডম্যাপ চেয়েছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। বৃহস্পতিবার আলাদা বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক। জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল।